শুভ সকাল বন্ধুরা। আজকে দেখো তোমাদের সাথে আমি আমার বাগানের ফুল নিয়ে হাজির হয়ে গেছি। কি সুন্দর বৃষ্টি ভেজা একটা সকাল। আর এই ফুলগুলোর নাম কি তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো। আমি না জানি না, কিন্তু এই ফুলগুলো দেখে আমার এত ভালো লাগে, আমি কিন্তু ফুলগুলোকে তুলে ঠাকুরকে পুজোও দিই। চলো, ফুল দেখানোর সাথে সাথে আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির। আলু পটল দিয়ে রুই মাছের রসা। অবশ্যই তোমরা আগে নিশ্চয়ই বাড়িতে বানিয়েছো, কিন্তু আমার প্রসেসে একবার বানিয়ে দেখো, দেখবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। মাছগুলোকে ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি। আলু পটলগুলোকেও কিন্তু ভালো করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি প্রায় আধ ঘন্টা মতো। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে এক এক করে কিন্তু মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নিয়ে তুলে রাখবো। তারপর ওই তেলের মধ্যেই কিন্তু দিয়ে দেবো এক এক করে পটলগুলোকেও কিন্তু এপিট ওপিট করে ভালো করে আমি ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেলে কিন্তু ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব এক এক করে আলুগুলোকেও কিন্তু ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। আলু, পটল, মাছ সব কিছুই কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে আমি তুলে রাখবো। তারপর কিন্তু ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেব গোটা জিরে দেওয়ার পর কিন্তু আমি একটা মশলা দেখো এখানে বানিয়ে নিয়েছি, যেটার মধ্যে রয়েছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এই পর্যায়ে কিন্তু তোমরা সবাই গ্যাসের ওভেনটাকে একটুখানি হালকা আঁচে রাখবে, নইলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর খেতে কিন্তু তেতো লাগবে। এইবার কিন্তু আমি এখানে অ্যাড করে দেব কাঁচা লঙ্কা আর টমেটো। তারপর কিন্তু আমি দিয়ে দেবো 1 চামচ মতো নুন, দিয়ে ভালো মতন কিন্তু মশলাটাকে কষাবো। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কিন্তু নুনটা দিও। আমি এখানে 1 চামচ দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি একটু মটরশুঁটি অ্যাড করব। এটা অপশনাল, আমার কাছে ছিল তাই আমি অ্যাড করেছি। তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। এবার দেখো টক দইটাকে ভালো করে কিন্তু আমি ফেটিয়ে রেখেছি। টক দইটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে আবার কিন্তু মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবার যত না মশলা কষাবে তত কিন্তু খেতে টেস্ট হবে। এবার আলু আর পটলটাকে আমি এর মধ্যে দিয়ে দেব, যেগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম। দিয়ে আবার কিন্তু আলু পটলের সাথে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। মশলা যত কষাবে তত খেতে কিন্তু ভালো হবে। মশলা কষানো কমপ্লিট হয়ে গেলে এখানে আমি একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম, তাতে স্বাদটা ব্যালেন্স হবে। দেখো পুরোপুরি কিন্তু মশলা কষানো কমপ্লিট। এবার কিন্তু আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। তোমরা তোমাদের মতন বুঝে জলটা দিও। আমি যতটা ঝোল পছন্দ করি আমি সেই অনুযায়ী কিন্তু এখানে জলটা অ্যাড করেছি। দিয়ে কিছুক্ষণ কিন্তু আমি ঝোলটা ফুটতে দেবো। আগেই কিন্তু ভাজার সময় আলু আর পটলটা 50% সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে এখন আমার আরও 50% সেদ্ধ কমপ্লিট। যেই ঝোলটা ফুটে উঠবে তখন কিন্তু আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে কিছুক্ষণ আবার একটুখানি ফুটতে দেব, যাতে মাছের মধ্যে এই ঝোলের রসগুলো কিন্তু ঢুকে যায়। ব্যাস, রেডি হয়ে যাবে কিছুক্ষণ ফোটার পর আলু পটল দিয়ে রুই মাছের রসা। এরপর কিন্তু নামানোর আগে ওপর দিয়ে আমি একটুখানি গরম মশলা ছড়িয়ে দিয়েছি। তোমাদের কাছে যদি ঘি থাকে ঘিও দিতে পারো, আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তাই আমি দিতে পারিনি। যাই হোক বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাড়িতে অবশ্যই একবার এইভাবে কিন্তু ট্রাই করে দেখো।